259 নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন। এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপরে পড়ে রয়েছে, নিচে ছাদ উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে? কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে, ঘর বাড়ির ছাদ কই থাকে? এটা প্রথমে বললেন না কেন? মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে, মানে অন্যদের ছাদগুলা নিচে। আপনাদের ঘর বাড়ির ছাদ কই? তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি? এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে, যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, নিচে হইল ছাদ উপরে ঘর বাড়ি। উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এদেরকে ধ্বংস করলেন আল্লাহ, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না, এটা ওনার কি না সন্দেহ না, এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে, আল্লাহ কত মহান, আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে, এটা মুখ দিয়ে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছে, 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছে। 100 বছর পর জিন্দা করছে। জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো জবাব দিলেন, 1 দিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন, আপনি 100 বছর ছিলেন মরা। কয় বছর? ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে, আল্লাহ দেখাই দিতেছে। আপনার খানা পানির দিকে তাকান তো, তাকাইছে খানা পানির দিকে, তাকায় দেখে খানা পানি পচে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? এবার আপনার গাদার দিকে তাকান তো, তাকাইছে গাদার দিকে, গাদাটার কি অবস্থা? দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বুঝায়, এই জন্যই তো আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি এগুলারে উঠাই। তো হাড্ডি উঠাইছে, উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিচ্ছে। বলেন মৃতকে জিন্দা করে কে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া, এর মানে ঘর বাড়িগুলা সব ধ্বংস। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, আবার তাকে জিন্দা করলেন। করার পর আল্লাহ বললেন, ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন? তিনি জবাব দিলেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম। কয়দিন? না আপনারা বলেন আসলে কয় বছর? আল্লাহ তাআলা বলেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি 100 বছর মরা ছিলেন, খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে তাকান, গাদার দিকে তাকাইছে, তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন, জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম, আবার 100 বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। ভালোবাসি সন্তান, ভালোবাসি মা, ভালোবাসি বাবা, ভালোবাসি ঠিক, কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ। এই হলো আল্লাহকে সবচেয়ে, তাওহীদের কয় শর্ত? 4 নাম্বার। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? আল্লাহকে, রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা, আল্লাহকে এরপর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এক নাম্বার, ইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া যত কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও এমন অপছন্দ হওয়া। কোটি কোটি টাকা আপনার সামনে রাখা হলো আর বলা হলো আগুনে পুড়ে মারা যাও, আপনি তখন জবাব দিবেন আপনার কি মাথা খারাপ? আগুনে পুড়ে যদি আমি মারা যাই তুই কোটি টাকা দিয়ে আমি করবো কি? এবার আপনাকে বলা হলো কোটি কোটি টাকা দেওয়া হবে, তুমি কুফরি করো, আপনি জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, তেমনি ভাবে কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। নবীজি বলেন কারো মধ্যে যদি এমন অনুভূতি থাকে আগুনে পুড়ে যাওয়া তার অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাটাও তার কাছে অপছন্দের, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। ঈমানের স্বাদ দিবেন। তো এই তিনটার মধ্যে একটা হলো আল্লাহকে বেশি ভালোবাসা। বলেন তো তাওহীদের কয় শর্ত? এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার মধ্যে একটুও সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে স্বীকার করা, বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এটা হলো সূরা বাকারার 256 নম্বর আয়াত। এখন আপনাদেরকে 56 নম্বর আয়াত থেকে জিজ্ঞাসা করতে চাই, একটা হলো তাগুতের দল আর একটা হলো আল্লাহর দল। দুনিয়াতে মৌলিকভাবে মানুষের দল দুইটা, একটা হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আর একটা হিজবুশ শয়তান শয়তানের দল। এই দুই দল মৌলিকভাবে মানুষের মধ্যে সূরা মুজাদালায় দুই দলের কথা আছে। তো এই দুই দলের মধ্যে আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে না শয়তানের দলে? আল্লাহর দলে আমরা যারা থাকবো আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে। এই কথাটা আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলতেছে। মন দিয়ে শুনেন কি বল, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মাঝে মাঝে এমনি দোয়া করতে পারেন না, আল্লাহ আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি অভিভাবক। আল্লাহ সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আপনি আমার অভিভাবক। আল্লাহ আমি তো সমস্যায় আছি, আমারে সমাধান করে দাও। এইভাবে বলতে হবে, আল্লাহ আপনি বলছেন আপনি আমার অভিভাবক, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এইভাবে আল্লাহকে বলতে হবে। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। নবী আপনি কি দেখেন নাই, ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? যেই রব তাকে রাজত্ব দান করেছে ওই রবের ব্যাপারে লোকটা ঝগড়া করেছে ইব্রাহিম নবীর সাথে। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি হলো বাবেল শহরের বাদশাহ নমরুদ। ইব্রাহিম নবীর সাথে ঝগড়া লাগছে, এই কারণে নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করছে। রাজত্ব পাওয়ার পর নমরুদ কয় আমি খোদা। ইব্রাহিম নবী বললেন আমার রব রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করেন।
নমরুদ পাল্টা জবাব দিয়ে বলে ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম নবী বললেন রব তিনি যিনি জীবন দেয় মৃত্যু দেয়। নমরুদ কথা আমিও তো জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী তাহলে আমি কি করতে হবে? আমারও রব মানো, কারণ আমিও জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম নবী বললেন কিভাবে? জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনছে, একজনকে মেরে ফেলছে আর একজনকে ছেড়ে দিছে। মারার পর বলে এই যে দেখো আমি মৃত্যু দিলাম, ছেড়ে দেওয়ার পর বলে এই যে দেখো আমি জীবন দিলাম। কি ইন্টারন্যাশনাল পদ্ধতির জীবন মৃত্যু! হ্যাঁ, দুইজনকে ধরে আনছে, একটাকে হত্যা করছে আর একটাকে ছেড়ে দিছে। হত্যা করার পর বলে দেখো জীবন দিলাম, মৃত্যু দিলাম। জীবন দিলাম কিভাবে? আর একটাকে ছেড়ে দিছে, এটা ছেড়ে দেওয়ার পর বলতেছে আমি তাকে জীবন দিলাম। আপনারা বলেন এটা কি জীবন মৃত্যু? ইব্রাহিম নবী চিন্তা করলেন এরে এমন এক কথা বলে আটকাইতে হবে যেই কথার পরে আর ঝগড়া করবে না। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب। ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠায় দাও। তুমিও তো রব, তোমার দাবি অনুযায়ী। নাউজুবিল্লাহ। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন যে ঝগড়া করছে নমরুদ কাফের, ধরাশয়ী হয়ে গেল, ঝগড়ায় হেরে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ পাল্টা বলতে পারতো ইব্রাহিম আমি সূর্য পশ্চিম দিক থেকে উঠাতে পারবো না, তোমার রব আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আমি তো পারবো না। তুমি তোমার রব আল্লাহকে বলো সূর্যটা যেন পশ্চিম দিক থেকে উঠায় দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম বলেন নমরুদ বুঝে শুনেই পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। কেন দেয় নাই? নমরুদ কিন্তু চ্যালেঞ্জ দিতে পারতো পাল্টা, ইব্রাহিম তুমি আমারে বললা আমি যেন সূর্য পশ্চিম দিক থেকে উঠাই, তোমার রব যেহেতু পূর্ব দিক থেকে উঠায়, তো পাল্টা প্রশ্ন করতে পারতো নমরুদ ইব্রাহিম আমি তো পারলাম না, তোমার রব আল্লাহকে বলো আল্লাহ যেন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। মুফাসসিরিনে কেরাম বলে নমরুদ এটা বুঝে শুনেই পাল্টা প্রশ্ন করে নাই, কারণ নমরুদ জানে এই প্রশ্ন করলে ইব্রাহিম চ্যালেঞ্জ গ্রহণ করবে, আল্লাহকে বলবে আল্লাহ সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠায় দেখায়। আর এটা যদি করে ফেলে নমরুদের দল ছোট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য নমরুদ আর পাল্টা চ্যালেঞ্জ দেয় নাই। বলেন তো নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? দেওয়ার পর বলে আমি খোদা। কি বলে? আমি খোদা। এই জন্য প্রিয় ভাইয়েরা সামনের দিকে যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা দায়িত্ব দিব, বুঝে শুনে দায়িত্ব দিতে হবে। একদিন জিবরিল আমিন আসছে, আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য, শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। বুঝে আসছেন সবার? তাহলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। একদিন এক ফেরেশতা নবীজির কাছে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল হাবিব আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে দুটি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। 259 নম্বর আয়াতটা শোনার আগে আগে বুঝেন, এক ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি এলাকার সবগুলা ঘর বাড়ি
ছাদের উপরে পইরা রয়েছে, নিচে ছাদ উপরে ঘর বাড়ি। আপনাদের এলাকার ছাদ কি নিচে থাকে না বাড়ির উপরে থাকে? কয়েকজন কইছে মানে অন্যদের ঘর বাড়ির ছাদ নিচে থাকে, ঘর বাড়ির ছাদ কই থাকে? এটা প্রথমে বললেন না কেন? মানে প্রথমে কয়েকজন কইছে কয়েক উপরে, মানে অন্যদের ছাদগুলা নিচে, আপনাদের ঘর বাড়ির ছাদ কই? তো এই কথাটা প্রথমে বললে সমস্যা ছিল কি? এক ব্যক্তি যাইতেছে এক এলাকার সামনে দিয়ে, যাওয়ার সময় দেখে ঘর বাড়ি সব ধ্বংস হয়ে পড়ে রয়েছে, নিচে হইল ছাদ উপরে ঘর বাড়ি। উনি এই বিষয়ে দেখা সাথে সাথে বললেন আল্লাহু আকবার, আল্লাহ কত মহান, এদেরকে ধ্বংস করলেন আল্লাহ, আবার আল্লাহ কিভাবে জিন্দা করবে এটা ওনার সন্দেহ না, এটা ওনার কি না সন্দেহ না, এটা উনি বিস্ময় প্রকাশ করতেছে, আল্লাহ কত মহান, আবার কিভাবে আল্লাহ জিন্দা করবে, এটা মুখ দিয়ে বলে ফেলছে। সাথে সাথে আল্লাহ তাকে মৃত্যু দিচ্ছে, 100 বছর মৃত অবস্থায় রাখছে। কয় বছর? 100 বছর মৃত অবস্থায় রাখছে। 100 বছর পর জিন্দা করছে। জিন্দা করার পর তাকে জিজ্ঞাসা করলেন আপনি কয় বছর মৃত অবস্থায় ছিলেন? তো জবাব দিলেন 1 দিন বা আধা দিন। আল্লাহ তাআলা বললেন আপনি 100 বছর ছিলেন মরা। কয় বছর? ওই যে উনি বলছিলেন মরাকে আল্লাহ কিভাবে জিন্দা করবে, আল্লাহ দেখাই দিতেছে। আপনার খানা পানির দিকে তাকান তো, তাকাইছে খানা পানির দিকে, তাকায় দেখে খানা পানি পচে নাই। সুবহানাল্লাহ। কয় বছর? এবার আপনার গাদার দিকে তাকান তো, তাকাইছে গাদার দিকে, গাদাটার কি অবস্থা দেখে কি গাদা পচে গলে মরে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বুঝায় এই জন্যই তো আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন দেখেন গাদার অস্থিগুলা মাটির সাথে মিশে গেছে, আমি এগুলারে উঠাই। তো হাড্ডি উঠাইছে, উঠানোর পর এটার উপরে আল্লাহ গোস্তের প্রলেপ দিয়ে এটার মধ্যে প্রাণ সঞ্চার করে আবার গাদা জিন্দা করে দিচ্ছে। বলেন মৃতকে জিন্দা করে কে? এই কথাটাই আল্লাহ তাআলা বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। অথবা নবী আপনি কি ওই ব্যক্তির ব্যাপারে চিন্তা করেন নাই যে ব্যক্তি এক এলাকার সামনে দিয়ে গেছে, যাওয়ার সময় দেখে এলাকার সবগুলা ঘর বাড়ি ছাদের উপর পড়া, এর মানে ঘর বাড়িগুলা সব ধ্বংস। ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তখন তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন। সুম্মা বাআসা, আবার তাকে জিন্দা করলেন। করার পর আল্লাহ বললেন ক্বালা কাম লাবিস্তা, কতদিন আপনি এইভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন? তিনি জবাব দিলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা আধা দিন আমি মৃত অবস্থায় ছিলাম। কয়দিন? না আপনারা বলেন আসলে কয় বছর? আল্লাহ তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি 100 বছর মরা ছিলেন, খানার দিকে তাকান, পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, পচে নাই। সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে তাকান, গাদার দিকে তাকাইছে, তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ তাআলা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম, আবার 100 বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম? ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি, এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখায়া দিলাম। এখন কথা হলো এই ব্যক্তিটা কে, যে ব্যক্তির সাথে এটা ঘটনা ঘটছে? কোরআন এই ব্যক্তি সম্পর্কে কিছু বলে নাই। আর ওই এলাকাটা যে এলাকায় ধ্বংসের ঘটনাগুলো ঘটছে এটা কোন এলাকা, এই ব্যাপারে কোরআন স্পষ্ট কিছু বলে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন এই ব্যক্তিটা হলো উযাইর আলাইহিস সালাম। কোন নবী? অথবা আরমিয়া, একজন নবী আছে, কি নাম? আরমিয়া। উযাইর নবী অথবা আরমিয়া নবী এই ব্যক্তিটা। আর এলাকাটা কোন এলাকা? মুফাসসিরিনে কেরাম এবং ঐতিহাসিকগণ গবেষণা করে বলেন এলাকাটা হলো বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাসের একটা এলাকা। তাহলে বলেন তো মৃত্যুর পর আবার পুনরুত্থান করবে, জীবিত করবে, এই ক্ষমতা কার? এটা আল্লাহ বুঝাইলেন যে আমি আল্লাহ চাইলে সব করতে পারি। 100 বছর একটা মানুষকে মৃত রেখে আবার জিন্দা করলেন। জিন্দা করার পর আল্লাহ বললেন কত বছর মৃত অবস্থায় কাটাইলেন? তিনি বললেন
একদিন বা আধা দিন। আল্লাহ বললেন না, 100 বছর কাটিয়েছেন। কোন কোন জান্নাতীর অবস্থা হবে এমন, তাদেরকে আল্লাহ যখন কিয়ামতের ময়দানে পুনরুত্থান করবে, আল্লাহ বলবে কতদিন তুমি কাটিয়েছো? তার কাছে মনে হবে এই পুরা সময়টা একদিন বা আধা দিন। এত সহজে তার জীবনের ওই বর্জকের জীবনটা আল্লাহ কাটায় দিল। এই গেল 259 নম্বর আয়াত। সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। এবার আল্লাহ তাআলা আরেকটা আলোচনা করতেছে, আল্লাহ যে মৃতকে জিন্দা করেন এর আরেকটা দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন, আল্লাহ আমার একটু দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন। আল্লাহ বলেন আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ বিশ্বাস তো করি, তবে অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই আপনি কিভাবে মৃতকে আবার জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন, 4টা পাখি ধরেন আপনি। 4টি পাখি ধরার পর এই 4টি পাখি আপনি বশ করেন, যেভাবে আমরা পাখি বশ করি, কবুতর বশ করে না? ইব্রাহিম নবীকে বললেন এই 4টি পাখি বশ করবেন, করার পর এই 4টি পাখি আপনি টুকরা টুকরা করবেন, করার পর বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি পাখির টুকরাগুলা রেখে দিবেন। টুকরা রেখে দেওয়ার পর এই টুকরাগুলা কোন পাখির টুকরা এটাও আপনার জানা নাই। 4টা পাখি একসাথে টুকরা টুকরা করলে কোনটা কোন পাখির টুকরা এটা আপনার জানা নাই। 4 টুকরা করার পর 4টা পাহাড়ের মধ্যে এক একটা টুকরা আপনি রেখে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবার যখন আপনি পাখিগুলাকে ডাক দিবেন, তাদের নাম নিয়ে ডাক দেওয়ার পর আলাদা আলাদা পাহাড় থেকে প্রত্যেকটা পাখির আলাদা আলাদা টুকরাগুলা একত্রিত হয়ে যাওয়ার পর পাখি রূপে আবার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আমরা 4টা পাখি ধরেন, বশ করেন। তো এটা আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম নবী বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমার রব আমাকে আপনি দেখান কিভাবে আপনি মৃতদেরকে জিন্দা করেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম নবী জবাব দিলেন, ক্বালা বালা, বিশ্বাস করি রব, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ বললেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, 4টা পাখি ধরেন, ধরার পর এই 4 পাখি আপনি বশে আনেন, বশ করেন। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই 4 পাখি টুকরা টুকরা করার পর টুকরাগুলা আলাদা আলাদা পাহাড়ের মধ্যে আপনি রেখে দেন। এরপর সুম্মা দুউহুন্না, পাখিগুলাকে আপনি ডাক দেন, ইয়াতিনাকা সাইয়া, পাখিগুলা সবগুলা একত্রিত হয়ে ওই টুকরাগুলা আলাদা আলাদা পাহাড় থেকে একত্রিত হওয়ার পর আপনি দেখবেন আপনার সামনে দৌড়াইতে দৌড়াইতে পাখিগুলা উপস্থিত হয়ে যায়। ওয়ালাম, জেনে রাখেন, আন্নাল্লাহা আজিজুন হাকীম, নবী আপনি জানেন আল্লাহ তাআলা আজিজ মহাপরাক্রমশালী, হাকিম আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়।